বাংলাদেশে ফুটবলের জাগরণ শুরু হয়ে গেছে। হামজা চৌধুরী, ফাহমিদুলদের আমলে বাংলাদেশ ফুটবল জাগ্রত হবে, এটাই বাংলাদেশের ফুটবলারদের ভাবনা। মাত্র 5 মিনিটে 30,000 টিকিটের আবেদন হয়েছে অনলাইনে, যেটা অবিশ্বাস্য বাংলাদেশের ফুটবলের জন্য। এবং 18,000 টিকিট একদম ধূলিসাৎ হয়ে গেছে মাত্র একদিনের ব্যবধানে। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে। পাকিস্তানের সাথে আজকে রাত্রে 9টায় টি-20 ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেই খেলায় বাংলাদেশ ভক্তদের কোনো উন্মাদনা নাই। বাংলাদেশ ভক্তদের মনে কোনো আনন্দ ফিলিংস কাজ করতেছে না। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে হেলে পড়েছে। বাংলাদেশ ফুটবল যা কোনোদিন ইতিহাসে হয়নি, তাই এখন হতে যাচ্ছে। হামজা চৌধুরী, ফাহমিদুলদের ইফেক্ট এখন বাংলাদেশে পড়তে শুরু করেছে। বর্তমানে যদি ফাহমিদুল, হামজারা কন্টিনিউ করে, বাংলাদেশে আরো বড় মাপের প্লেয়ার বাংলাদেশে আসতে শুরু করবে এবং বাংলাদেশে 50,000-এর ধারণ ক্ষমতা স্টেডিয়াম তৈরি করতে হবে। কারণ ফুটবল খেলাটা 90 মিনিটের, যেটা খুব অল্প সময়ে শেষ হয়ে যায়। ফুটবল প্রেমী বাংলাদেশে কি পরিমাণ রয়েছে তা আর্জেন্টিনা, ব্রাজিলের ম্যাচ দেখলেই বোঝা যায়, তা বিশ্ব ফুটবল দেখলেই বোঝা যায়, বা ওয়ার্ল্ড কাপ দেখলেই বোঝা যায়। কিন্তু বাংলাদেশ ফুটবল আজকে উন্নত পর্যায়ে নাই বলে বাংলাদেশের ফুটবলারদের উন্মাদনা বাংলাদেশকে নিয়ে সেরকম দেখা যায় না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটা সত্যি অবিশ্বাস্য একটি বিষয়, যা বাংলাদেশ ফুটবলকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমার ধারণা। কিন্তু ভাই, ক্রিকেটকে ভালোবাসতে হবে। ক্রিকেট আমাদের ছোটবেলার খেলা। ক্রিকেট আমাদের এক ঐতিহ্য, যা আমরা ছোটবেলা থেকে বাংলাদেশকে খেলতে দেখে বড় হয়েছে। এটাকে ভুলে গেলে চলবে না। ক্রিকেটটাকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাজ করতে হবে।